হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো অনেক। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে। আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাব আমি পুজো দিতে। আমাদের এখানে মানে পাশের গ্রাম, ওখানে একটা রাম মন্দির তৈরি হয়েছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো 3 বছর ধরে যাচ্ছি। তো এবছরও তার অন্যথানা রেডি হয়ে নিচ্ছি। আজকেই যেহেতু পুজো, তো তাই আমরা 3 জন মিলেই যাব, পুজো দেব ঠিক করেছি। তো দেখো আমি কিন্তু ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চুল বেঁধে নিয়েছি আর হালকা একটু মেকআপও করে নিচ্ছি। আর এই 3 পিসটা তো আমি অনেকবারই পরেছি, তোমরা দেখেছো। আর এই জামাটা আমার অনেক পছন্দের, তো এটাই আমি পরে নিয়েছি। তো আর কিছু না, চলো এবার একটু মেকআপ করতে বসে গেছি। আর বললামই তো, ওখানে রাম মন্দির যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, মানে অযোধ্যা মন্দিরের মতোই একটু কিছুটা আনার চেষ্টা করেছি। আগের বছর গেছিলাম, তো পুরো এত সুন্দর প্যান্ডেল হয়েছিল, পুরো মনে হচ্ছে আমি অযোধ্যাছি। কিন্তু এবছরে অতটাও ঠিকঠাকভাবে হয়নি, যেটুকু হয়েছে। বেশি লাইট তো অসম্ভব সুন্দর, আর লোকজন তো ছিলই, আর মেলা সাথে। আর যেহেতু পাপানকে আমরা নিয়ে গেছিলাম, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তাড়াতাড়ি বেরোলে কি হবে, আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতো। যেহেতু আমাদের বাড়ি থেকে যেখানে গেছি সেখানে রাস্তাটা খুব একটা কাছে না, মোটামুটি একটু দূরেই। তো আমাদের এখানে যেহেতু মানে জাগরা, যেটা তোমরা চিনবে না, তো চলো আশেপাশে যারা আছে অবশ্যই চিনবে জাগরা। তো ওখানে, তো এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একদমই সিম্পল একটা মেকআপ করে নিয়েছি। আর পাপানকেও রেডি করে নিয়েছি, আর সাথে আমি ওর জন্য কিছু টুপিও নিয়ে নিয়েছি। আর চলো, এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের আর একবার দেখিয়ে দিই। এই তো, আর সাথে একটু ওড়নাটা নিয়ে নেব, তাহলেই বেরিয়ে যাব। আর ও গিয়েছিল একটু আমাদের এখানে বুড়োমাতলায়, তো আসার সাথে সাথে আমরা বেরিয়ে যাব। চলো তোমাদেরকে একবারে ওখানে গিয়েই দেখাচ্ছি, চলো যাওয়া যাক। এই তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর লাইটিং তো মানে পুরো রাস্তাটা করেছে, ওই দেখো তোমাদের একটু জুম করে দেখায় কি সুন্দর লাগছে লাইটিং। তো প্রায় চলে এসেছি। তো আমরা তারপর বাইকটা আমাদের পার্কিং করে দিয়েছি। এখানে হাঁটতে যেতে হবে অনেকটাই, মন্দির থেকে গাড়ি রাখার জায়গা অনেকটাই। তো চলো, এখানে কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর পুজোর জন্য আমরা কিছু লাড্ডুও নিয়ে নিয়েছি। তো চলো এখানে যাওয়া যাক। ভিড় তো কিন্তু ছিল, বেশ ভালোই ভিড়। আর এখানে তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। আর ওই দিকটা হচ্ছিল ফাংশান হচ্ছিল, ওদিকে মানে সব বাচ্চারা নাচ করছিল, ফাংশানও হচ্ছিল, গানও গাইছিল। তো আমরা কিছুটা ওখানেও দেখে নিয়েছিলাম। চলো এবার আমরা কিন্তু প্রথমে পুজোটা দিয়ে নেব, তারপর ঠাকুর দর্শন করে নেব। এখানেও যে লাড্ডুটা নিয়ে এসেছিলো, ও চাইছিল পাপানের হাত দিয়ে দিতে, আমি বললাম ওকে দিয়ে দাও। তো এখন তো পুজো হবে না, পুজো হয় তো প্রায় মাঝরাতের ওই দিক সময়, তো অত রাত পর্যন্ত থাকা তো সম্ভব নয়, তাই আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবাই পুজো দিয়ে দিচ্ছে, আর খুবই ভিড় ছিল। তো আমরা উপরেও একটু বলে একটু উঠেছিলাম, যেহেতু ঠাকুরটা যেহেতু দেখতেই পাচ্ছিলাম না, লোকজন সামনে সব সময়তেই ছিল। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ঠাকুরমশাই আমাদেরকে হোম হয়েছিল যেহেতু সকালে, তো সেই হোমের ফোঁটাই আর কি সবাইকে দিয়ে দিচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম পাপানকে নিয়ে একটু এই ট্রেন, বাচ্চাদের যে মিনি ট্রেনগুলো হয় ওখানে ওকে চড়িয়ে দিয়েছিলাম। ও কিন্তু প্রথম বেশ এনজয় করছিল, তারপর ও কিন্তু একটু ভয় পাচ্ছিল। আর ওর পাশে যেই বনুটা ছিল ওকে কিন্তু সাহস দিচ্ছে, গল্প করাচ্ছে। তো তারপর চলো ওখান থেকে নেমে ও তারপর এটাতে উঠে গেছে, মানে চরকি মতো ঘুরছে যেহেতু এই গাড়িটা, এটাতে ও একাই ছিল, কেউ ছিল না। আর ও এটাতে খুব এনজয় করছিল, এটাতে যেহেতু ও ভয় পায় না। তো তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম রোল, আর পাপানকেও দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা ছাড়া রোল। আর সত্যি কথা বলতে রোলগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল রোলটা। মেলায় রোল খেয়েছি, খুব একটা ভালো হয় না, কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছিল রোলটা। তারপর খেয়ে নিয়েছিলাম এখানে মোমো। আর এখানে মোমোর সাথে যে চাটনিটা থাকে না, টমেটো চাটনি, এটা কিন্তু কালার মিক্স করা, যে মানে আমি প্রথমে লাগানোর পর দেখছি সেই টমেটোর কালারটা পিঙ্ক। তো এটা হচ্ছে আমি খাইনি, খুব একটা ভালো লাগেনি। দেন তারপর আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখো আমি কিন্তু একটা কানের দুল হারিয়ে ফেলেছি। তো চলো, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এতটুকুই, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।